হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সায়েন্স গাইড। আজকে আলোচনা করব কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। এই কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের বিক্রিয়ার কোশেন্ট আজকে আলোচনা করব। আজকে আলোচ্য বিষয় বিক্রিয়ার কোশেন্ট। বিক্রিয়ার কোশেন্ট তো বিক্রিয়ার কোশেন্ট বলতে কী বোঝায় এবং বিক্রিয়ার কোশেন্ট থেকে আমরা কী কী জানতে পারবো, এই দুটো বিষয় আমাদের পড়তে হবে। ধরা যাক কোনো একটা রিভার্সিবল রিয়াকশান, কোনো একটি রিভার্সিবল রিয়াকশান যেখানে এ আর বি রিয়াকশান করছে, রিয়াকশান করে সি ও ডি উৎপন্ন হয়। এইরকম একটা রিভার্সিবল রিয়াকশান। এই রিভার্সিবল রিয়াকশানে বিক্রিয়ার কোশেন্ট বলতে বোঝায় যে কোনো মুহূর্তে বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের গুণফল ও বিক্রিয় পদার্থের গাঢ়ত্বের গুণফলের অনুপাতকে বলা হয় বিক্রিয়ার কোশেন্ট। যে কোনো মুহূর্তে আমরা বিক্রিয়ার কোশেন্টকে কিউ দিয়ে প্রকাশ করব, ইজ ইকুয়াল টু বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের গুণফল ডিভাইডেড বাই বিক্রিয় পদার্থের গাঢ়ত্বের গুণফলের অনুপাত। এইটা হচ্ছে বিক্রিয়ার কোশেন্ট। যে কোনো মুহূর্তে আমরা এই গাঢ়ত্বকে মোল পার লিটার ইউনিটে ব্যবহার করতে পারি অথবা পার্শিয়াল প্রেশার এটিএম। যখন আমরা কিউসি দিয়ে প্রকাশ করব, এখানে সি হচ্ছে কনসেন্ট্রেশন হচ্ছে মোল পার লিটার। তাহলে কনসেন্ট্রেশন আমরা কি লিখব, যে সি এ আর ডি এ গাঢ়ত্বের গুণফল আপন এ ও বি গাঢ়ত্বের গুণফল। তাহলে এখানে সি হচ্ছে মোল পার লিটার, তাহলে মোল পার লিটার ইউনিটে এখানে ব্যবহার করছি। আবার যখন আমরা পি করব, দ্যাট ইজ পার্শিয়াল প্রেশার ইউনিট করলে পার্শিয়াল প্রেশার অফ সি ইন্টু পার্শিয়াল প্রেশার অফ ডি আপন পার্শিয়াল প্রেশার অফ এ ইন্টু পার্শিয়াল প্রেশার অফ বি। এখানে যে প্রেশারটা আমরা এটিএম ইউনিটে ব্যবহার করছি। তাহলে সি লিখলে কনসেন্ট্রেশন মোল পার লিটার ইউনিট, আর পি হচ্ছে পার্শিয়াল প্রেশার ইউনিটে ব্যবহার করছি। তাহলে বিক্রিয়ার কোশেন্ট বলতে বোঝা গেল যে কোনো মুহূর্তে কোনো রিভার্সিবল রিয়াকশনে বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের গুণফল ও বিক্রিয় পদার্থের গাঢ়ত্বের গুণফলের অনুপাতকে বলা হয় বিক্রিয়ার কোশেন্ট। এই বিক্রিয়ার কোশেন্ট থেকে আমরা কী কী জানতে পারবো? নাম্বার 1, কী জানতে পারবো? জানতে পারবো যে কিউসি ইজ ইকুয়াল টু কেসি। এখানে কেসি হলো বিক্রিয়ার সাম্য ধ্রুবক। যখন বিক্রিয়াটার সাম্য অবস্থা পৌঁছায়, ওই সাম্য অবস্থায় বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের গুণফল ও বিক্রিয় পদার্থের গাঢ়ত্বের গুণফলের অনুপাতকে বলা হয় সাম্য ধ্রুবক। অর্থাৎ কিউসি ইজ ইকুয়াল টু কেসি, কিউসির সঙ্গে কেসির সমান, মানে বিক্রিয়ার কোশেন্টের সঙ্গে বিক্রিয়ার সাম্য ধ্রুবকের মানটা সমান হয়ে গেছে। তা যখন কিউসিটা কেসির সঙ্গে সমান হয়ে যাবে, তখন বলবো যে ওই রিভার্সিবল রিয়াকশানটা সাম্যাবস্থা পৌঁছায় বা সাম্যাবস্থা অর্জন করেছে। তাহলে বিক্রিয়াটি সাম্যাবস্থা অর্জন করে। নাম্বার 2, আর কি জানতে পারবো? যখন কিউসির মানটা বেশি হবে কেসির তুলনায়, তাহলে কিউসির মানটা বেশি অর্থাৎ বিক্রিয়ার কোশেন্টের মান বেশি সাম্য ধ্রুবকের তুলনায়, তাহলে বিক্রিয়াটার সাম্য অবস্থা পৌঁছাতে গেলে এই কিউসির মানটা কমে গিয়ে কেসির সঙ্গে সমান হবে। তাহলে কিউসির মানটা কিভাবে কমবে? যখন বিক্রিয়াটা ব্যাকওয়ার্ড রিয়াকশান বেশি হারে সংঘটিত হবে। তাহলে এই অবস্থায় দেখব আমরা বিক্রিয়াটি বিপরীতমুখী বিক্রিয়ার হার বেশি সম্মুখবর্তী বিক্রিয়া হারের তুলনায়। অর্থাৎ এই সময় দেখব যখন হচ্ছে কিউসিটা বেশি হয়েছে কেসির তুলনায়, তখন বিপরীত বিক্রিয়া হারটা বেশি হবে সম্মুখবর্তী বিক্রিয়া হারের তুলনায়।
অর্থাৎ এ প্লাস বি রিয়াকশান আমরা রিভার্সাল রিয়াকশান দেখেছিলাম সি প্লাস ডি এইরকম। তাহলে বিপরীত যে বিক্রিয়া অর্থাৎ সি প্লাস ডি বেশি হারে সংগৃহীত হচ্ছে ওই এবি উৎপন্ন হচ্ছে, আর কম হারে এবি থেকে সিডি উৎপন্ন হচ্ছে। অর্থাৎ এবি যে উৎপাদন করার হারটা বেশি আর সিডি উৎপন্ন করার হার কম। নাম্বার 3 আর কি দেখব, দেখব যে কিউসি মানটা কম আছে কেসির তুলনায়, অর্থাৎ কিউসি লেস দ্যান কেসি। বিক্রিয়াটার সাম্যাবস্থা পৌঁছতে গেলে কিউসিটা কেসির সঙ্গে সমান হবে। তাহলে কিউসি কেসির সঙ্গে সমান হতে গেলে কি করতে হবে না, কিউসির মানটা ধীরে ধীরে বাড়বে। তো কিউসির মানটা কী করে বাড়বে, দেখো কিউসির মানটা কী করে বাড়বে, দেখো সি আর ডি এর মানটা যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু কিউসির মানটা বাড়বে। সি আর ডি এর মানটা কী করে বৃদ্ধি পাবে, যখন সি আর ডি বেশি মাত্রায় উৎপন্ন হবে, তার মানে ফরওয়ার্ড রিয়াকশানটা বেশি মাত্রায় সংগৃহীত হবে। অর্থাৎ কিউসি লেস দ্যান কেসি বিক্রিয়াটি সাম্যাবস্থায় পৌঁছাতে গেলে আমরা দেখব সম্মুখবর্তী বিক্রিয়া হার, সম্মুখবর্তী বিক্রিয়ার হার দ্যাট ইজ ফরওয়ার্ড রিয়াকশন রেট, বিক্রিয়ার হার বেশি মাত্রায় সংগৃহীত হবে বিপরীত মুখী বিক্রিয়া হার, অর্থাৎ সম্মুখবর্তী বিক্রিয়া হারটা বেশি মাত্রায় সংগৃহীত হবে বিপরীতমুখী বিক্রিয়া হারের তুলনায়। তাহলে কি দেখব তখন, এই যে এ প্লাস বি রিয়াকশন করে সি প্লাস ডি, অর্থাৎ বেশি করে সি প্লাস ডি উৎপন্ন হবে, অর্থাৎ সি আর ডি উৎপন্ন হবে, আর খুব কম করে এ বি উৎপন্ন হবে। কারণ দেখো এখানে সম্মুখবর্তী বিক্রিয়া হারটা বেশি, অর্থাৎ সামনের দিকে বিক্রিয়া হারটা বেশি হওয়ার জন্য সি ডি এর উৎপাদনের হারটা বেশি হবে, বিপরীতমুখী বিক্রিয়া হারটা কম, তার মানে এ বিটা উৎপাদন কম হবে। অর্থাৎ বেশি করে রিয়াকশান সিডি উৎপন্ন হয়ে বিক্রিয়াটা একসময় সাম্যাবস্থায় পৌঁছাবে। তাহলে বিক্রিয়ার কোশেন্ট থেকে আমরা কি কি জানলাম, কোশেন্টটা একসময় কেসির সঙ্গে সমান, তার মানে সাম্যাবস্থা থাকবে। কোশেন্টটা যদি বেশি হয় কেসির তুলনায় তাহলে বিক্রিয়াটা ব্যাকওয়ার্ড ঘটবে, আর কোশেন্টের মানটা যদি কেসির তুলনায় কম হয় বিক্রিয়াটা ফরওয়ার্ড রিয়াকশান রেটটা বেশি হারে ঘটবে। তাহলে ধরো আমি একটা এইখানটা বিক্রিয়া সাম্যাবস্থা, রাইট, এই অবস্থানটা বিক্রিয়ার সাম্যাবস্থা। এবার এর থেকে মানটা যদি বেশি হয় দ্যাট ইজ কোশেন্ট যদি আমরা এখানটা পাই তাহলে বিক্রিয়ার সাম্যাবস্থা হতে গেলে বিক্রিয়াটাকে ব্যাকওয়ার্ডে আসতে হবে। দেখো বিক্রিয়াটাকে ব্যাকওয়ার্ডে আসতে হবে। যদি কেসির তুলনায় কম হয় তাহলে বিক্রিয়ার সাম্যাবস্থা আসার জন্য বিক্রিয়াকে ফরওয়ার্ড রিয়াকশন করতে হবে। তাহলে এখানে ব্যাকওয়ার্ড রিয়াকশন রেটটা বেশি হবে, আর এই কিউসির মানটা যদি কেসির তুলনায় কম হয় তাহলে ফরওয়ার্ড রিয়াকশন রেট বেশি হবে। তাহলে দেখো আমরা কোশেন্টের তাৎপর্য এখানেই যে কোনো একটা কেমিক্যাল রিয়াকশান সাম্যাবস্থা আছে কি না। যখন দেখব কিউসির মানটা কেসির সঙ্গে সমান তখন বিক্রিয়ার সাম্যাবস্থা আছে, কিউসির মানটা বেশি মানে এখানে সাম্যাবস্থা পৌঁছালে পেছন দিকে রিয়াকশান বেশি হবে, অর্থাৎ ব্যাকওয়ার্ড রিয়াকশান রেটটা বেশি হবে, আর কিউসির মানটা লেস দ্যান কেসি, তাহলে কেসির তুলনায় কিউসির মানটা কম, বিক্রিয়ার সাম্যাবস্থা পৌঁছার জন্য ফরওয়ার্ড রিয়াকশান রেটটা বেশি মাত্রায় সংগৃহীত হবে। তাহলে এই হলো বিক্রিয়ার কোশেন্টের তাৎপর্য। এবার আমরা পড়ব যে বিক্রিয়ার গিবস এনার্জি, প্রমাণ মুক্ত শক্তি। তাহলে এই সাম্যাবস্থায় বিক্রিয়ার গিবস এনার্জি কী হবে এইটা যে পড়ব আমরা। গিবস এনার্জি, ধরি নাও কোনো একটা কেমিক্যাল রিয়াকশন এ প্লাস বি রিয়াকশন হয়ে সি প্লাস ডি উৎপন্ন হচ্ছে এবং বিক্রিয়াটা সাম্যাবস্থায় রয়েছে। যদি বিক্রিয়াটি সাম্যাবস্থা থাকে তাহলে বিক্রিয়ার
প্রমাণ মুক্ত শক্তি পরিবর্তন, দ্যাট ইজ ডেল্টা জি নট। এটা হলো প্রমাণ মুক্ত শক্তি পরিবর্তন, প্রমাণ মুক্ত শক্তি পরিবর্তন, শক্তির পরিবর্তন, শক্তির পরিবর্তন, প্রমাণ মুক্ত শক্তির পরিবর্তন। ওকে, স্ট্যান্ডার্ড গিভস ফ্রি এনার্জি। তাহলে যখন কোনো কেমিক্যাল রিয়াকশান সাম্যাবস্থা থাকবে, এই স্ট্যান্ডার্ড গিভস ফ্রি এনার্জি ইজ ইকুয়াল টু মাইনাস আর টি ln k, যেখানে কে হচ্ছে সাম্য ধ্রুবক, যেখানে কে হচ্ছে সাম্য ধ্রুবক। এই কে হলো বিক্রিয়ার সাম্য ধ্রুবক, কারণ বিক্রিয়াটা সাম্য অবস্থা পৌঁছেছে, তাহলে সাম্য ধ্রুবক। এই সাম্য ধ্রুবককে আমরা দুটি ভাগে বা দুটি ভাবে প্রকাশ করতে পারি, একটা হচ্ছে কেসি আর আরেকটি হলো কেপি। তাহলে আমরা একটা ইকুয়েশন লিখতে পারি, ডেল্টা জি নট সমান মাইনাস আর টি ln কেসি লিখতে পারি, অথবা ডেল্টা জি নট সমান মাইনাস আর টি ln কেপি লিখতে পারি, রাইট। আবার এই ln মানে লগ ইবেস, এই lnটাকে যদি লগ 10 বেসে কনভার্ট করতে চাই, তাহলে মাইনাস আর টি আমরা 2.303 দিয়ে গুণ করে দেবো, করলে লগ ইবেসটা 10 বেসে কনভার্ট হয়ে যাবে, এটা লিখতে পারি। তাহলে এখানেও একই রকমভাবে মাইনাস আর টি ইন্টু 2.303 লগ 10 বেস কেপি, রাইট। অর্থাৎ এখানে যে ফর্মুলাটা ইউজ করলাম সেটা লগ ই বেস, এই ln মানে ই বেস, ই বেস যদি এ হয়, একে 10 বেস করতে হলে 2.303 ইন্টু লগ 10 বেস এ, অর্থাৎ ই বেস এবং 10 বেসের পরিবর্তন মধ্যে রিলেশন হচ্ছে এটা। তাহলে দেখো আমরা যেটা ইকুয়েশন পেলাম, গিভস এনার্জির ইকুয়েশন, ডেল্টা জি নট সমান মাইনাস আর টি ইন্টু 2.303 লগ 10 বেস কেসি, অথবা আচ্ছা 2.303কে আগে লিখছি, আর টি ln কেসি, সরি লগ 10 বেস কেসি, অথবা আমরা কেপি দিয়ে প্রকাশ করতে পারি, তাহলে ডেল্টা জি নট সমান মাইনাস 2.303 আর টি লগ 10 বেস কেপি। ওকে, তাহলে এইখানে আমাদের সাম্য ধ্রুবক কেপির মানটা বা কেসির মানটাকে আমাদের ক্যালকুলেট করতে হবে। ধরো আমি ডেল্টা জি নট সমান মাইনাস 2.303 আর টি লগ 10 বেস কেসি, এই কেসির মানটা আমরা ক্যালকুলেট করব। তাহলে কী করব, এই মানটাকে আমরা এপাশে ভাগ করে দিই, বা আমি লিখতে পারি মাইনাস 2.303 আর টি এ লগ 10 বেস কেসি সমান ডেল্টা জি নট। তাহলে এই মানটা ভাগ করে দিই, পড়ে থাকবে লগ 10 বেস কেসি, লগ 10 বেস কেসি সমান মাইনাস ডেল্টা জি নট আপন 2.303 আর টি। ওকে, তাহলে এই লগটাকে তুলতে হলে অ্যান্টি লগ করতে হবে, তাহলে বোথ সাইডে আমরা অ্যান্টি লগ গুণ করে দিই, অ্যান্টি লগ 10 বেস অ্যান্টি লগ কেসি। ওকে, তাহলে এই পাশে কত আসবে, অ্যান্টি লগ 10 বেস মাইনাস ডেল্টা জি নট আপন 2.303 আর টি। তাহলে অ্যান্টিলগ আর লগ কাটবে, শুধুমাত্র কেসি মানটা পড়ে আছে, আর এর অ্যান্টিলগ হবে 10 টু দি পাওয়ার এইটা, তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস ডেল্টা জি নট আপন 2.303 আর টি। এখানে টি হচ্ছে টেম্পারেচার বা উষ্ণতা, আর হচ্ছে এখানে গ্যাস কনস্ট্যান্ট, যে সার্বজনীন গ্যাস কনস্ট্যান্ট বলা হয়। এখানে আর এই মানটা আমরা বসাবো, যেহেতু কেসি দিয়ে কাজ করছি, এখানে আর এই মানটা হচ্ছে সার্বজনীন গ্যাস কনস্ট্যান্ট। আবার যদি আমরা কেপি ব্যবহার করতাম, তাহলে কেপি ক্ষেত্রে কী আসতো, পি ইজ ইকাল টু 10 টু দি পাওয়ার মাইনাস ডেল্টা জি নট আপন
2.303 RT এইরকম ইকুয়েশন আসতো, রাইট? তাহলে আমরা কিছু প্রবলেম করবো এই কেসি কেপি আর ডেল্টা জি নট এই সম্বন্ধে। এখানে দেখো আমরা যে ইকুয়েশনটা পেয়েছিলাম ডেল্টা জি নট মাইনাস 2.303 RT log 10 বেস কেসি। তাহলে যদি আমরা এই যে ইকুয়েশনটা পেয়েছি ওই কেসির মানটা, এই ইকুয়েশনটা বা ইকুয়েশনটা যে কোনো একটা ইকুয়েশন, যে কেসি সমান মাইনাস 10⁻⁻ মাইনাস ডেল্টা জি নট আপন 2.303 RT। তাহলে এখান থেকে আমরা ডেল্টা জি নটের মানটা যদি আমরা 0 বসিয়ে দিই তাহলে কী হবে, এই মানটা 0 মানে গোটা মানটা 0 হয়ে যাবে, অর্থাৎ কেসি হবে 10⁻⁻0। তা 10⁻⁻0 কি 1/10⁻0, দ্যাট ইজ 1। অর্থাৎ গিভস এনার্জি পরিবর্তন শূন্য হয় তাহলে কেসির মানটা কিন্তু এখানে 1 আসবে। আবার ধরো গিভস এনার্জির মানটা এখানে আমি গ্রেটার দেন 1, 1-এর থেকে বেশি। তাহলে গিভস এনার্জির মানটা যদি 1-এর থেকে বেশি হয় তাহলে এই মানটা কিন্তু পজিটিভ, রাইট? তাহলে পজিটিভ হলে সামনে একটা নেগেটিভ আছে, তাহলে কেসির মানটা দেখবো আমরা 1-এর থেকে কম। তাহলে কেসির মানটা 1-এর থেকে কম মানে কেসির সমান দেখব যে সি ডি আর এ আর বি, এই তো ছিল। তো কেসি মানটা 1-এর থেকে কম, তাহলে 1-এর থেকে কম যদি হয় তাহলে কেসি লেস দেন আছে এটা, তাহলে কেসির জায়গায় আমরা এই মানটা লিখতে পারি, রাইট? কেসির জায়গায় আমরা এই মানটা লিখতে পারি। তাহলে সি এর গারত্ব ডি এর গারত্ব আপন এ গারত্ব বি এর গারত্ব লেস দেন 1। তাহলে এখানে কী বোঝা যাচ্ছে দেখো, সি আর ডি এর গারত্বের গুণফলটা এ আর বি তুলনায় কম, রাইট? যখন স্ট্যান্ডার্ড গিভস এনার্জি পরিবর্তন 1-এর থেকে বেশি হবে তখন কেসি মানটা লেস দেন হবে 1। তো লেস দেন 1 মানে ওই মুহূর্তে আমরা দেখব যে এ বি তুলনায় সিডির গারত্বটা কম হবে। আবার দেখো গিভস এনার্জি পরিবর্তন যদি লেস দেন 1 হয় তাহলে কেসি সমান 10⁻⁻ ডেল্টা জি মাইনাস 2.303 RT। ওকে, তাহলে এই মানটা 1-এর থেকে ছোট, তার মানে নেগেটিভ মানটা চলে আসবে। তাহলে এখানে নেগেটিভ আছে, তাহলে ওভারঅল কি পজিটিভ হয়ে যাবে। তাহলে কেসির মানটা 1-এর থেকে বেশি। 1-এর থেকে বেশি মানে কেসি সমান আমরা জানি যে সি আর ডি গারত্বের গুণফল ডিভাইডেড বাই এ আর বি গারত্বের গুণফল, মানে এ প্লাস বি যদি রিয়াকশান সিডিতে কনভার্ট হয় তাহলে প্রোডাক্ট বাই রিয়াক্ট্যান্স সমান কেসি, রাইট? এবার কেসির মানটা 1-এর থেকে বেশি, তাহলে কেসি জায়গায় লিখতে পারি সি আর ডি এই গারত্ব আছে আর এ আর বি গারত্ব রয়েছে গ্রেটার দেন 1। তাহলে সি আর ডি এই গারত্বের গুণফলটা এ আর বি তুলনায় বেশি হবে, তার মানে বিক্রিয়াজাত পদার্থের গারত্বটা বেশি হবে বিক্রিয়া পদার্থের গারত্বের তুলনায়। তাহলে আমরা দেখব গিভস এনার্জি পরিবর্তন থেকে আমরা সেখানে কেসি এবং কেসির মান দেখব। কেসির মান থেকে আমরা কিন্তু বলতে পারবো যে সাম্য অবস্থায় যে কার পরিমাণটা বেশি আছে, বিক্রিয়া পদার্থের পরিমাণ না বিক্রিয়াজাত পদার্থের পরিমাণ। এবার কিছু প্রবলেম করব আমরা এই গিভস এনার্জি আর কেপি। প্রথম যে প্রবলেমটি এখানে দেওয়া হয়েছে, প্রদত্ত বিক্রিয়ার ক্ষেত্রে সাম্যধ্রুব গণনা করো। এই একটা রিয়াকশন দেওয়া আছে ডেল্টা এইচ আর ডেল্টা এস এর মানটা দেওয়া আছে, টেম্পারেচার দেওয়া আছে। তো সাম্যধ্রুব গণনা করার আগে আমার ডেল্টা জি জানতে হবে। তো ফ্রম থার্মোডাইনামিক্স থেকে আমরা জানি ডেল্টা জি নট সমান ডেল্টা এইচ নট মাইনাস টি ডেল্টা এস, এটা আমরা থার্মোডাইনামিক্স থেকে জানি। তাহলে মানগুলো বসিয়ে দিই, ডেল্টা এইচ এর মান হচ্ছে 77.2 কিলোজুল আছে, এটাকে জুলে করে নিই, তাহলে 77.2 10⁻³ টেম্পারেচার দেখো 298 কেলভিন আছে, টেম্পারেচার হচ্ছে 298 কেলভিন, তাহলে মাইনাস 298 কেলভিন। ডেল্টা এস এর মান হচ্ছে 122 আছে। তাহলে এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসবে 40
844 408,844 তাহলে গিবস এনার্জি পেয়ে গেলাম এত জুল। এবার আমরা সাম্যধ্রুবক বের করব। তাহলে গিবস এনার্জি থেকে সাম্যধ্রুবকের সম্পর্ক কী ছিল না ডেল্টা জি নট সমান মাইনাস RT ইন্টু 2.303 লগ 10 বেস কেসি, রাইট, লগ 10 বেস কেসি। তাহলে এটাকে ক্যালকুলেশন করতে হবে লগ 10 বেস কেসি সমান লিখতে পারি মাইনাস ডেল্টা জি নট আপন 2.303 RT। তাহলে গিবস এনার্জির দেখো মানটা আছে 40844। তাহলে 2.303 আর এ মান এটা জুল আছে, তাহলে আর এ মানটা জুল এককে বসাও 8.314। টেম্পারেচার 298 কেলভিন আছে, রাইট, 298 কেলভিন। তো এইটাকে যদি আমরা গুণ করি আসবে -7.158 -7.158। এবার কেসি সমান লিখতে পারি 10 টু দি পাওয়ার -7.158, রাইট। তো 10 টু দি পাওয়ার করলে কত হবে 6.95 10 টু দি পাওয়ার -8, রাইট। তাহলে আমরা এখান থেকে এইটা আনলাম। আসলে এইটা থেকে কী করে আনলাম একটু দেখিয়ে দিই। এই লগ 10 বেস কেসি আছে -7.158, তো লগটাকে তুলতে হলে অ্যান্টি লগ গুণ করতে হবে। তাহলে অ্যান্টি লগ 10 কেসি সমান এটাকে লিখতে পারি অ্যান্টি লগ 10 বেস -7.158। তাহলে অ্যান্টি লগ কাটলো, শুধুমাত্র কেসি পড়ে থাকলো, আর এর অ্যান্টি লগ হবে 10 টু দি পাওয়ার এইটা, রাইট। সেজন্য আমি 10 টু দি পাওয়ার লিখছিলাম। তাহলে কেসি হবে 10 টু দি পাওয়ার -7.158। এবার ক্যালকুলেটার ইউজ করো, ক্যালকুলেটার ইউজ করলে এই মানটা আসবে 6.95 ইন্টু 10 টু দি পাওয়ার -8। ওকে, তাহলে এইভাবে আমরা ক্যালকুলেশন করব। চলো দ্বিতীয় প্রবলেম, সেকেন্ড যে প্রবলেম রয়েছে, এই বিক্রিয়ার ক্ষেত্রে দেওয়া হয়েছে ডেল্টা জির মানটা এত কিলোজুল পার মোল, কেপির মান কত। তাই দেখো এখানে যে বিক্রিয়াটা দেওয়া আছে ডেল্টা জি নট, কেমন, তা ডেল্টা জি নট সমান আমরা জানি -2.303 RT এ লগ 10 বেস কেপি। তাহলে আমি লিখতে পারি লগ 10 বেস কেপি সমান মাইনাস ডেল্টা জি নট আপন 2.303 RT। এবার ডেল্টা জি নটের মানটা আমরা বসাতে পারি কত 16.5, রাইট, মাইনাস আছে, তার মাইনাস আছে প্লাস হয়ে যাবে, এই মাইনাস 10 টু দি পাওয়ার 3 আর এখানে মাইনাস 2.303 8.314 আর টেম্পারেচার দেখো দিয়ে আছে 25 ডিগ্রি তাপমাত্রা, তাহলে 298 কেলভিন। ওকে, তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করলে কত মানটা পাবো, ক্যালকুলেশন করলে আসবে 2.8917। তাহলে এবার কেপি কি আগের মতো করে, তার 10 টু দি পাওয়ার এটা হয়ে যাবে 2.8917। তো 10 টু দি পাওয়ার করলে কত আসবে 779.41। ওকে, এবার পরের লাইনে বলছে যে নাইট্রোজেন 3 হাইড্রোজেন থেকে 2 অ্যামোনিয়া বিক্রিয়ার ক্ষেত্রে কেপি আর ডেল্টা জি নির্ণয় করো। তাহলে দেখো আমরা এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপির মানটা আর এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি কী হবে। দেখো এই বিক্রিয়া থেকে এই বিক্রিয়া আমরা যদি ভাবি তাহলে এই বিক্রিয়াকে জাস্ট 2 দিয়ে গুণ করা হয়েছে, 2 দিয়ে গুণ করা হয়েছে, কোথাও অর্থ হচ্ছে যে এর কেপিটা আসবে এর স্কোয়ার। আমরা আগে এই ধরনের প্রবলেম করেছি, তাহলে এক্ষেত্রে আমি বললাম যে কেপি প্রাইম আসবে কেপি স্কোয়ার আসবে, রাইট। যেটা দিয়ে আমরা মাল্টিপ্লিকেশন করব সেটা তার সাম্যধ্রুবকের পাওয়ারে চলে আসবে। তাহলে কেপি স্কোয়ার মানে 779.41 এর স্কোয়ার আসবে। ওকে, তো ডেল্টা জি নট সমান মাইনাস তার কেপি প্রাইম পেয়ে গেলাম 2.303 RT
লগ 10 বেস কেপি প্রাইম। তো এইটাকে ক্যালকুলেশন করলে কত আসবে? আসবে 6.07 10⁵ 6.07 10⁵। তাহলে এবার মানটা বসাও, -2.303। আর এই মানটা কত বসাবো? তাও কেপি আছে, এই মানটা আছে। তাহলে আর এই মানটা এখানে আমরা জুল এককে বসাই, কারণ গিবস এনার্জি জুল এককে আসবে। তাহলে 8.314, টেম্পারেচার 298 কেলভিন, লগ 10 বেস কেপি প্রাইম হচ্ছে 6.07 10⁵। তাহলে এইটাকে গুণ করলে কত আসছে? -32.99 কিলোজুল। এখানে লিখছে এটাকে গুণ করলে আসবে -32.99 কিলোজুল। আমি একেবারে কিলোজুলে বসাচ্ছি, পার মোল, মোল ইনভার্স। বুঝে গেল? তাহলে এইটা হচ্ছে গিবস এনার্জি, অর্থাৎ এইভাবে আমরা ক্যালকুলেশন করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।